নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিরামিষ আলুর দমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে এই নিরামিষ আলুর দমের রেসিপি। রান্নার জন্য কিছুটা পরিমাণ চন্দ্রমুখী আলু এখানে আমি এভাবে কেটে নিয়েছি। আর এখন কড়াইতে তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ডে একটু ভালো করে নেড়ে নেব। ফোড়নটা রেডি হয়ে যাবার পর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। এই ধরনের আলুর দম চন্দ্রমুখী আলুতেই খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে এমনি নর্মাল রান্নার আলুও ব্যবহার করতে পারেন। আলুটা এখন ভালো করে ভেজে নেব। তবে আলু ভেজে নেওয়ার ফাঁকে একটু মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চালমগজ, আর তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনেবাদাম। এখানে চিনেবাদামের পরিবর্তে কাজু বাদামও আপনারা ব্যবহার করতে পারেন। আর 3 হাতা দুধ দিয়ে সমান মসৃণ একটা পেস্ট আমি বানিয়ে নেব। আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার হলুদ আর নুন দিয়ে আলুটা আর একটু কিছুক্ষণ ভেজে নেব। এবং হলুদ দিয়ে আলুটা ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটোটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয় ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন টমেটোটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি আবারও কিছুটা হলুদ। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এর বদলে এমনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এবার দিয়ে দিচ্ছি মশলা, দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। যেহেতু লবণটা আগে দিয়েছি, তো সেই জন্য লবণটা এখন না দিয়ে কিছুটা পরিমাণ চিনি দিয়ে অল্প জল দিয়ে এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাদাম এবং চালমগজের পেস্টটা। এবার সমস্ত পেস্টটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলের পরিমাণটা একটু বেশি রাখবো, কারণ যেহেতু চালমগজ এবং বাদামের পেস্ট রয়েছে, সেই জন্য খুব তাড়াতাড়ি এটা ফুটে ঘন হয়ে যাবে। তো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখবো। দেখুন ঝোলটা ফুটে বেশ সুন্দর একটু ঘন হয়ে এসেছে। ঝোলটা ফুটে ঘন হয়ে এলে পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো রান্নাতে বেশ সুন্দর একটা গন্ধ নিয়ে আসে। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। দুপুরের লাঞ্চে বা রাত্রে ডিনারে ভাত বা রুটির সঙ্গে রেসিপিটি খুবই ভালো লাগে খেতে। এবার আমি এটা পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।